সোনার ভাইরা, মানুষ এগুলো হিসাব করে না। কতটা ইবাদত করতে পেরেছি, কতটা গুনার কাজ করেছি, কতটা আল্লাহকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইবাদত করতে পেরেছি, কোনদিন হিসাব নেই না, হিসাব করি না, হিসাব করি না। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে আমি এই স্বপ্ন দেখার পরে তাবিরটা দেখলাম, তোমার ভালো আমলটা অকেজো হয়ে গেছে, সাপ দুর্বল হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর তোমার বদ আমলটা সাপের মতো হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আমি তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলাম, তওবা করতে শুরু করলাম। আল্লাহর কাছে আমি তওবা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আমি বেশি বেশি করে তওবা করতে শুরু করলাম। মহান রব্বুল আলামিন হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে শুধু মালিক বানালেন না, বরং তারা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি বানিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন চোখের পানি ফেলেছেন আল্লাহর ভয়তে, আর এত ইবাদত বান্দিগিতে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ তানাকে একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সত্য কথা বলছি ভাই, এটা আমার লাইফে দেখেছি। ওই করোনার সময়, ঠিক করোনার পরেই আমাকে দাওয়াত করেছে একটি জায়গায়, তো আমি গেছি, আমাকে নিতে এসেছে। তো দেখলাম পাঞ্জাবি পরা, বেশ গোল জামা, বড় একটা টুপিও মাথায় আছে, মুখে দাড়ি রেখেছে বেশ অল্প অল্প। আমি মনে করলাম হয়তো হাফেজ সাহেব হবে, নাই মৌলানা সাহেব হবে, এরকম মনে হবে না, হবে না ভাই? কিন্তু আমাকে বলছে, হুজুর এই করোনার সময় আমার মনের মধ্যে এরকম হচ্ছিল, আমি যদি মরে যেতাম, হয়তো আমার লাশ, আমার হয়তো কাফনের কাপড় পরানো হতো না, আমার হয়তো জানাজা হতো না। তো তখন থেকে আমি নিয়ত করলাম, ইস এই কাজ আর করবো না। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম, আমি আলেমরা যে লেবাস পরে আমি ওই লেবাসটা পরবো। আমি বড় পাঞ্জাবি করতে শুরু করলাম, টুপি মাথায় দিতে শুরু করলাম, নামাজ পড়তে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, লোকে দেখলি মনে করে আমি হয় হাফেজ নাই আলেম, অথচ হুজুর আমি কিচ্ছু জানি, আমি একজন জেনারেল ছেলে। আমি নিয়ত করেছি আমি বিয়ে করব, তা আমি এইরকম জামা পরে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছে না হয়নি? আমরা অনেকে বলি ওই যুবকরা সব শেষ, না ভাই, কত যুবক পরিবর্তন হবে, আপনি অবাক হয়ে যাবেন। যুবকদের, যারা যুবক রয়েছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করুন, দোয়া করুন। আমরা এরকম যুবক বয়সে কি সর্বনাশ করেছি তার ঠিক আছে ভাই? এখন যা যুবক আছে, আর আমরা তো এরকম যুবক পেরিয়ে এসেছি না আসেনি? ওই মাঠে পুতুল নাচ হতো, হ্যাঁ, পুতুল নাচ দেখেছে কত। আজ হয়তো আমাদের বয়স হয়েছে, কিন্তু আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমি অনেক দেখেছি, আমার হাত ধরে বলেছে, হুজুর আপনি সে বলে গিয়েছিলেন না নামাজের কথা, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই সমস্ত যুবক ভাইরা, আপনাদের এই সাইটে, বিশেষ করে তালপুকুরের এই সাইটে, হরিকাটি, মাকালগাছা বলেন, গাবতলা বলেন, তারপরে ওদিকে দুর্গাপুর বলেন, সাইমালপুর বলেন, এই আশেপাশে আশেপাশে আমি কম আসি না বেশি আসি ভাই? জোরে বলেন। বেশি। এক পিপের ভিতরে অন্তত 10 জায়গায়, পিপা তেঁতুলতলার ভিতরে, হ্যাঁ 10, তাই তো নাকি? এই জানারা আমার ইউটিউবার ভাইরা তারা জানেন। তা আমার সত্যি ভালো লাগে আপনাদের কাছে এসে দুটো কথা বলার, আমি এত আনন্দ পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন। ভাবুন রাতের অন্ধকারে আমার বদ আমলটা কেমন হয়েছে আর ভালো আমলটা কেমন হয়েছে। এটা আপনি আপনার দাড়ি পাল্লায় যখনই মাপবেন, তখন ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তুমি চাপ ফিরিয়ে দেছো নাকি টাকা নিতে হবে তো? বেচারি, হ্যাঁ, সব জায়গায় এসে আর একজন ভাই রয়েছে, ওই একজন, উনিও এই দুজন, তোমরা ভাই ভাই নাকি বলে দেন? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তোমাদের দাউদ দিয়ে যাচ্ছে, আমি একটা দাউদ দেবো আজকে, আপনারা যাবেন ইনশাআল্লাহ? একটু বলি দেখেন যে ইনশাআল্লাহ তার কি দাউদ দেই, দেখেন একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, দাওয়াতটা হলো এই, আপনারা ডাক দিলে আমি আসি,
আমার যুবক ভাইদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, আমার আল্লাহ পাক দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সব আগামী 8 এবং 9 ফাল্গুন। আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না যে টাকা দিতে হবে, কিন্তু আপনাকে একটু যেতে হবে। যদি বলেন কেন, আমার এলাকায় প্রচুর হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা যদি যান না আমার হিন্দু ভাইরা খুব খুশি হয়ে যাবেন। তাই তো এই মাদ্রাসার প্রতি তাহলে মানুষের একটা বিরাট মহব্বত রয়েছে। বলবে না? বলবে না? বলবে। গ্রামে প্রচুর হিন্দু ভাই বলে আমি সেভাবে মানুষকে এক জায়গায় করতেন, কি করে আসবে? বাইরের মানুষ যদি না আসে, গ্রামে তো খুব বেশি নেই। আমার এমন পাড়ায়, আমাদের চৈতলের পাশে একটা পাড়ার নাম হচ্ছে আমোদপুর, সেই জায়গায় আমার বাড়ি। তা আমি যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার যদি 8ই ফাল্গুন আর 9ই ফাল্গুন, আপনার 9ই ফাল্গুন যাবেন। আপনাদের জন্য আমি এই তো ইউটিউবার ভাইদেরও বলে গেছি, ওনারাও যাবেন ইনশাআল্লাহ। দুদিন খাওয়া দাওয়া আপনার থাকবেন, কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ না তো বলতে হবে না, অন্তত ইনশাআল্লাহটা বলেন। আল্লাহ যদি নিয়ে যায় তা যাবো না তো কি করে যাবো, তাই তো নাকি? জি, এটা অন্তত বলি ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ যাবো, তাহলে গজল বেশি বলবো, আর যদি বলেন আস্তে করে ইনশাআল্লাহ, তাহলে গজল কম হবে। দেখি এবারে আপনার যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখেছেন, গজল বললি আমি আসি, আর না তো আসি না। শোনাবো। এই যে আপনারা এত মহব্বত করেন, ভালোবাসেন, আমার ওখানে গেলে আমি কতটা ভালোবাসি সেটা একটু ট্রাই করবেন না? না শুধু আপনার আমার দাউদ করে এনে কাতলা মাছের মাথা দেবেন, আর আমার ওখানে গেলে আমি শুধু মুড়ি দেবো নাকি? একবার গিয়ে দেখতে হবে তো, যে হুজুরদের ওখানে যাই, দেখি বেটা কি করে। চল যাই। আমাদের কাছে আসলে তো বড় বড় কাতলা মাছ নেয় আর বলে দেশি মুরগি রান্না করো। হুজুরের কাছে যাই, দেখি হুজুর আমাদের জন্য কি রান্না করে। আপনারা যাবেন ইনশাআল্লাহ, যাবেন। আমি প্রায় বলি কোনো অসুবিধা নাই, রুজি দেনেওয়ালা কে ভাই? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। তিনি বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি হলাম রুজি বন্টনকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চৈতলের নদীতে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন দেখেনি যে সরকার থেকে গাড়ি গাড়ি ওখানে খাদ্য দিয়েছে। আর হাইব্রিড মাগুর যারা চাষ করতেছে, রাস্তাতে খাদ্য গেলি বোঝা যায় যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, ওই হাইব্রিড মাগুর ও কি নদীতে নেই? বলেন তো। হ্যাঁ না আছে। তাহলে ওগুলোর খেতে দেয় কে? আল্লাহ বলছে ওগুলোকে আমি খেতে দিই। এই তো শীতকালে অনেকে চিড়িয়াখানায় গেছে, বাঘ দেখেছে, বাঘের পাছা শুকনো হয়ে গেছে, হেঁটে হেঁটে দুনিয়ার মানুষ ওকে খেতে দেয়। আর জঙ্গলে গিয়ে দেখুন বাঘগুলো সব তরতাজা। কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে যত আমার গরিব বাবাজিরা আছেন, আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার, কেউ বা তাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে